আবি মুঈত সে বলল, বন্ধু তুমি এটা কি বলতেছো? সবচেয়ে শান্তির ধর্ম ইসলাম, সেই ধর্মটা আমি গ্রহণ করেছি, ইসলামকে বেছে নিয়েছি, ইসলাম আমি গ্রহণ করেছি, আমি আখিরাতে জান্নাত পাবো। মুহাম্মদের হাতে হাত রেখে আমি কালিমা পড়েছি, আর সে আমার বাড়িতে খাবার খেয়েছে, আর তুমি বন্ধুই বলো তার চেয়ে উত্তম লোক কে আছে? তখন এই কাফেরও স্বীকার গিয়েছে তার চেয়ে উত্তম কেউ নাই, কিন্তু তে যেহেতু এই বাড়িতে আসছে আমি খাবার খাবো না। বুঝেন নাই? এবং সে, তার নাম ছিল উমাইয়া বিন খালফ, সে ছিল মক্কার এক নেতা। যখন সে বলছে খাবার খাবে না, বন্ধু তো সামনে প্লেট দিছে, প্লেট তো আর কেড়ে নিতে পারে না, তখন সে বলছে, বন্ধু তুমি খাবার খাও। সে বলছে খাবো না। খাইবা কি করলে? তখন সে বলছে, উকবা, যেই মুখ দিয়ে তুমি কালিমা পড়েছ, যার চেহারার দিকে তাকিয়ে তুমি কালিমা পড়েছ, ওই লোকটা মসজিদে বসা বয়ান করতেছে, সকলের সামনে গিয়ে এ দু জাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে তুমি থুতু দিবা, আর থুতু দিয়ে বলবা, থুর বেড়া তোর কালিমা গোষ্ঠী গিলা, আমি ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছি। এই কথাটা বললে এরপরে আমি খাবার খাবো। উকবা বিন আবি মুঈত এ বন্ধুর কথা শুই না, অসৎ বন্ধু, অসভ্য বন্ধু, বেঈমান বন্ধু, ফাসেক বন্ধু, মুনাফিক বন্ধুর কথা শুই না। সে তার দলবল নিয়ে, সেও এক নেতা ছিল, যখন মসজিদে ঢুকছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করছে আজ মনে হয় উকবা বিন আবি মুঈত একা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আজকে তার সাথীদেরকে নিয়ে এই পুরা মজমার মধ্যে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। রাসূল খুশি হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়েছেন। এমত অবস্থায় সে ডাইরেক্ট আইসা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে। আল্লাহ রাসূল লজ্জায় রাসূলের চেহারা নিচে নেমে গেছে, রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আলী কাররামাল্লাহু ওয়াজহা খাপ থেকে তরবারি বাইর করেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি ওয়াদা দিলাম কোন কাফেরকে আমি ছাড়বো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই পুরা মক্কার মধ্যে হয়তো আমি উমর থাকবো, নয় কোনো কাফেররা বসবাস করবে, আমি উমর বেঁচে থাকবো আর কাফেররাও থাকবে, এটা কর্ষিন কালো হবে না, এটা কর্ষিন কালো হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না, চুপচাপ। রাসূল লজ্জায় চেহারাকে উপরে তুলতে পারতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলছে, জিবরাইল, আমার বন্ধুর বন্ধু যারা আছে এরা এদের রিয়াকশন দুনিয়াতে প্রকাশ করেছে, তরবারি দিয়ে একটা কাফেরকেও রাখবে না। জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও এটার বিচার স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করব। আল্লাহর রাসূলকে অপমান করেছে, এটার বিচার আলী করতে হবে না, উমর করতে হবে না, স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটার বিচার করব। কেমনে করবেন বিচার? বুঝেন নাই? রাসূল তখনও মাথা তুলতেছে না। জিবরাইল আইসা এ প্রথম আয়াত অবতীর্ণ করেন, ইয়াউমা ইয়াদুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযু মা'আর রাসূলি সাবিলা ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। জিবরাইল এসে বলছে, বন্ধু আপনি চিন্তা করেন না, এটার বিচার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। এটার বিচার জমিনের কোনো মানুষ দিয়ে করাবে না, এটার বিচার আসমানের কোনো মানুষ দিয়ে করাবে না, আল্লাহ পাক নিজে বিচার করবেন। রাসূল বলছে, জিবরাইল, আল্লাহ বিচারটা কেমনে করবে? তখন জিবরাইল বলছে, আল্লাহ বলছেন এই লোকটা তার দুইটা হাত হাসরের দিন এভাবে কামড়িয়ে কামড়িয়ে উঠবে আর আফসোস করবে, আমি যদি কাফেরকে বন্ধু না বানাইতাম, উমাইয়া বিন খালফকে বন্ধু না বানাইতাম, মুনাফিকগুলোকে বন্ধু না বানাইতাম, ফাসিকগুলোকে বন্ধু না বানাইতাম, আর মুহাম্মদকে বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হইতো না। আজকে কিছু সাহাবীদের সামনে আপনাকে লজ্জা দিয়েছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম হাসরের দিন পুরা মানুষের সামনে, পুরা পৃথিবীর বাসীর সামনে তাকে দাঁড় করাইয়া সবার সামনে আমি তাকে লজ্জা দেব। তখন আল্লাহ বলছে, বন্ধু আল হাবিব বলছেন, আল্লাহ শুধু এইটাই? আল্লাহ বলছে, না বন্ধু, শুধু এটা না, সর্বশেষ তার খারাপ বন্ধুর কারণে এই খারাপ বন্ধুকেও জাহান্নাম দেব, আর আমি তাকেও জাহান্নামে নিক্ষেপ করবো। নাউযুবিল্লাহ। এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করলেন, শানে নুজুল থেকে জীবন যায় যাক, তারপর খারাপ বন্ধুকে কখনো
বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, কখনো গ্রহণ করা যাবে না।